তুই নাকি ফুল বাবুরে চোর মারছত? আমারছে কেন? ওই আমার বিয়া করতে চাই। তোর তো কপাল ভালো, ফুল বাবু তোর বিয়া করবার চাইছে। আগে ভাগে সাবধান। খালি খালি আমার শত্রু বানাও না। আমি শত্রু হইলে তোমার কিন্তু ভালো হইব না। তোমার পিছ থেকে আমি সরে গেলে গা একলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না। মসজিদ মাকসুদ ওদের নজর কিন্তু তোমার উপরে আছে। পাঠায় দেন। পাঠায় দেওয়া লাগবো না, আমি তোমার পিছে নাই এটা শুনলে ওরা এমনি আয় পড়বে। বাবা রে, ও ভাত নিয়ে এখানে আইতে চাইছিল। আমি কইছি যে না আমার দরকার নাই, কে আমি বাড়ি গিয়েই খাম। আর বাপ জানলে কি মনে করবো কত ভাইজান? আরে কেউ জানবো না, আমি চুপ করে খাই আসি। তুই কোনো চিন্তাই করিস না তো। খালি খালি চিন্তা করতেছি না, ওই শালিক খনকার ফিমেল ফাইটার্সের পিছে লাগছে। সে ফিমেল ফাইটার্স ভাঙতে চায়। ওরে বাবা রে, তোদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি না হয়, কেওয়াজ না হয়, বাইরের থেকে মানুষ আসে তো ওই সংগঠন ভাঙতে পারবো না। হ্যাঁ, আমি শুনতে পারি আছি। শোনার পরে মেজাজ এত বিগড়াইয়া গিয়াছিল, সাথে সাথে ওর পশ্চাৎদেশে প্রচন্ড গতিতে এক লাথি মারিয়াছি। এরপরে এই সব কাজও বন্ধ করিয়াছি। মজনু কাছে আয়। বাবা বাবা কিছু বলিবেন বাবা? চা নাস্তার কোনো ব্যবস্থা করস না রে, খিদা লাগছে না? আর কোন না, সেই খিদা লাগছে আমার। আমি কিছু খাবো না তো। তোর খাওয়ানোর কথা কিছু বলছি, আমার খিদা লাগছে লে কইছি। পকেটে কি কোনো অর্থ করি আছে? আছে বাবা। নাকি অনর্থক করিয়া ফেলিয়াছিস? আচ্ছা শোন, তাহলে যা, চা আনতে চলিয়া যা, সাথে রমণীকুলকে সঙ্গে লইয়া যা। আর বললেন না, রমণীকুল সব কটা গৃহে প্রবেশ করিয়াছে। অসুবিধা নেই, গৃহ হইতে ডাকিয়া লইয়া যা। রমণীকুল যদি সঙ্গে থাকে তাহলে দেখবি যে তুই হাঁটিতে হাঁটিতে কথা বলিতে বলিতে চলিয়া যাবি। পথ যে কিভাবে শেষ হইয়া যাবে, সময় যে কিভাবে পার হইয়া যাবে তুই টের পাবি না। মনের মধ্যে প্রচন্ড আনন্দ নিয়া যাবি এবং আসবি। কি তোমার বোন এখানে বসে আছে, তার সামনে তুমি এই ধরনের কথা কইতেছো? আমি তো কোনো প্রাপ্তবয়স্ক জনক কথা বলিনি, এইটুকু তো বলাই যায়। মানুষের টলারেন্স ক্ষমতা বৃদ্ধি পাইয়াছে। আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতে যাইতাম, মেয়েদের কাপড় যখন হাঁটুর উপর উঠিত, আমরা লজ্জায় শরমে মাথা নিচু করিয়া থাকতাম। আর এখন নায়িকাদের খোলামেলা পোশাক পরিতে দেখিয়া অনেকেই চোখ বড় বড় করিয়া দেখে। কোন ধরনের চক্ষু লজ্জা তাদের মধ্যে জাগ্রত হয় না। ওহো, এসব কি শুরু করলা ভাইজান? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এই কিরে মজনু, দাঁড়াইয়া আছিস কেন? যা দৃঢ় পদে যা, গিয়ে চা নিয়ে আয়। আবার দৃঢ় পদে এখানে খটখট করিয়া চা লইয়া আয়, যা। হয়েছে বিভক্ত চোরের লক্ষণ। শোন, ওর সাথে কথা বলবো দেখে ওদেরকে আমি এখান থেকে তাড়াইয়া দিলাম, বুঝিসনি কেন? এইসব সাধু ভাষা আগে ত্যাগ করো। আচ্ছা ঠিক আছে, যা, ত্যাগ করলাম। ওন এই যে আব্বার যে নাচাইতেছে, আব্বার নাচাইতেছে, যে এটা কেন নাচাইতেছে তুই জানোস? কে? আব্বার তো নাচাইতেছে বর্দু কন্ট্রাক্টর। শালিক খনকারের দিয়ে এখন তার আর কাজ হইতেছে না। হ্যাঁ, শালিক খনকারের হাত করে ফেলেছে কেটাই জানোস? সিরাজ কন্ট্রাক্টর। বধু কন্ট্রাক্টরের এখন দরকার কি? নতুন চেয়ারম্যান। আব্বার এসে উস্কাইতেছে আর আব্বা তার তালি নাচতেছে। আসলে কি জানোস, সেই ইলেকশনে দাঁড় করাবো হারিস কাকারে। নাজমার বাপরে? হ্যাঁ, আব্বারে বানাবো শালিক খনকারের শত্রু। কিন্তু আবার ইলেকশন করার জন্য দরকার তগো, মানে তগো ফিমেল ফাইটার গো। আর এই জন্যই নাজমার সাথে এত খাতির করতেছে। তার মূল উদ্দেশ্য হইতেছে নাজমারে শালিক খনকারের শত্রু বানানো। শালিক খনকার নাজমারে খুন করবে যেন আমি নাজমাকে বিয়ে করতে না পারি। তোমার জ্যোতিষবিদ্যা কি কয়? আপা পারবো নাজমারে খুন করতে? না, আব্বাই করতে খুন করতে পারবো, আব্বার নিজেরই খুন হওয়ার সম্ভাবনা আছে। কি কইতেছো? ধ্যানে বসিয়া আমি সেই রকমই আজ করিতে পারিয়াছি, দেখিতে পারিয়াছি। শোন, তুই আব্বারে কিছু কইস না, আমি ধ্যানে বসিয়া দেখতেছি আব্বারে বিপদ মুক্ত করতে পারি কিনা। তাড়াতাড়ি বাইর করো, আব্বার কিছু হইলে কিন্তু আমার অগতি হয়ে যাব। কিচ্ছু হইব না। আচ্ছা আমি যাইতে না। রাখ, তাহলে চা খাই যাবি? আমি রাত করে চা খাবো না, চা খেলে আমার ঘুমাইবো না। ঘুমায় না চা খেলে?
আচ্ছা দেখা বাবা তুই মজনু হোক, মজনু আইলে মজনুর সাথে তোরে পাঠাবো। কি আমি ওই বদমাশের লগে যামু? সারা রাস্তায় কেঁচো বছর করে আমার এটা শোনাইবো ওটা শোনাবো, ওর লগে আমি যাবো না। আচ্ছা তাহলে অসুবিধা নেই, তুই বল, আমি তোরে সাথে করে নিয়ে যাবো না, পাও না লাগবো না, আমি মজুর লগে যাবো। আচ্ছা তাহলে বল। এল বাবা মতি ছিল আই আই দুল দুল যা 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 কুল কুল মল 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 যা টুক টাক পাক টুক টাক পাক। এই এই খারাপ ভাই, এদিকে আসো, এদিকে আসো। আপনি আসেন, আমি আসো মানে? দরকার তো আপনার, তাই আপনি আসেন। এই বাপ মা তোমার কিন্তু শিখায় নাই না? এই একদম সাবধানে কথা কইবেন, বাপ মা তুইলা কোনো কথা কইবেন না, বুঝতে পারছেন? এমন আসার মারুম না যে আব্বা কোয়ার টাইমটাও পাইবেন না। কি কইলা? হ দেখামু। এই এই খবরদার কাছে আসবে না, ফাঁকে থাকো ফাঁকে থাকো। অহন ডরাইতেছেন কেন? হ্যাঁ ফাঁকে থাকো থাকো। আমারে খাড়া করাইছেন কেন হেডা কন? মুরব্বী হিসেবে আমার একটা সালাম দেওয়ার দরকার ছিল। আপনি কি মুরব্বির মধ্যে পড়েন? কি কইলা? হ সারাক্ষণ আমার জামাইয়ের পিছে পিছে আপনি লাইগা থাকেন, তার সম্পর্কে খারাপ খারাপ কথা কন। আপনারে কোন দুঃখে আমি সালাম দিতে যামু? মুরব্বীরা সালাম দেওয়াটা শিষ্টাচারের মধ্যে পড়ে। শিষ্টাচারের মধ্যে পড়ে তাই না? দেখাইতেছি আপনারা আমি শিষ্টাচার। ঘোরেন। গুরু মানে? ঘোরেন মানে ঘুইরা সোজা চইলা যাবেন। আর যদি এখানে খাড়ায় থাকেন তাহলে আমার এই খারাপ খারাপ কথাগুলি শুনতে হইব। আর যদি আপনি শুনতে চান তাহলে খাড়ান। কলেজে ভর্তি হইছ নিয়ম বহির্ভূত ভাবে, এইটা নিয়ে আন্দোলন হইব। আমার ভর্তি বাতিল হইলে তোর বংশ আমি নির্বংশ কইরা ফালামু। কি আমার সাথে তুই তুকারি? কইছিলাম না তোরে চইলা যেতে? যাস নাই যখন শোনা লাগবো, শোন। পরে আমি তুই খারিও মনে রাখি। অসভ্য সেবরি বাপ দূরে গিয়া পাও পারে তুই একটা খাটাস। হ্যাঁ অল্প বয়সী মাইয়া বিয়া করছে আবার বড় বড় কথা কয়। আমার ভর্তি যদি শুধু তুই বাতিল করস তরে আমি ফাইরা ফালাম। চিনোস রে আমারে? শালা মুকুটের বাচ্চা, আমার পিছে লাগোস, আজকে তোর আমি খায় ফেলাম। শুধু আয়, আইবি না? মন কারিলা ও বন্ধু রে, অন্তরে প্রীতির বসন বান্ধিলা, বন্ধু কি দিয়া মন কারিলা। এই খারা কই গেছিলি? পূর্বপাড়া। নাচ মাঝে তোরে গালি দিছে জানোস? তাই নাকি? কি বলছে? যেটা কইছে আসলে আমার মুখ দিয়ে কইতে খারাপ লাগতেছে। আরে কই কন, আমারও তো কইছে, আপনারা তো কন নাই কন। তাহলে কুত্তার বাচ্চা কইছে? তাই নাকি? খুব ভালো করছে। কি কস এগুলা? হ আসলে আমি কুত্তার বাচ্চা। আমি যদি কুত্তার বাচ্চা না হই, মেয়ে মানুষ দেখলে কি শীষ মারি, ডিস্টার্ব করি, প্রিজিং করি, হ্যাঁ মাস্তানি করি? আরে আমার নিজের ঘরে তো মা বোন আছে, এদের কথা তো আমি চিন্তা করি না। আসলে আমি একটা কুত্তার বাচ্চা। নাজমা ঠিকই কইছে। তাইলে আর কি, মাইনে যখন নিছস। লাত্তি খাইছেন না? নাজমার কাছে লাত্তি খাইছেন? এই কি কছিস? হ্যাঁ লাত্তি খেয়েছি মানে? লাত্তি খাইছি মানে আপনি তো এতদিন কোনো বদনাম করেন নাই, আজকে হঠাৎ বদনাম করতেছেন, এই জন্য মনে হয় যে লাত্তি খাইছেন। কথা বুঝ করে কইস। আওয়াজ দিছে, রং নাম্বারে আপনি ডায়াল করছেন। এই মুকুট অন্যের কথাই চলে না, নিজের কথা মতো চলে, বুঝছেন? ঠিক আছে চল যাই আমি। কারণ
নাজমারে নিয়ে কোনো খারাপ চিন্তা করবেন না। তাইলে কইলাম আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন না। এই কি কইলি? আজকে শুধু মুখেই কইছি, এরপর কিন্তু মুখে কমু না, পিস্তলে কথা কবে। আর আপনি কিন্তু ভালো করে জানেন আমার 2টা গুলি লাগে না, 1টা গুলি হলে যথেষ্ট। কোন এসব ফুটানির কথা কইস না। মেশিন বাবুরে বহুত বার চেষ্টা করছস, পারস নাই। কোথায় আকার তলার কোথায় চকির তলা না, মেশিন বাবু আর আপনি এক। ভালো ভালো কইতেছি, কোনো খারাপ কিছু চিন্তা করবেন না, একদম খায়া হলাম। বেশি ফালাইস না, বহুত ফালাইছস। আমি বহুত ফালাই না মানুষ দেখছি, পরে কিছুই করতে না, ঢং ঢং। কয়ে দিলাম, কথাটা যদি মনে রাখেন তাহলে ভালো, নালে কিন্তু মুকুলের আসল চরিত্র খুঁজতে পাবেন। আস্তে আস্তে, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তোরে মারতে চাইছিলাম, সেই জন্য এই জায়গাটা আমি খাড়াইছিলাম। তোর কথাবার্তা শুই না আমার মনটা উল্টে গেছে গা। তুই একটা ভালো মানুষ, তুই একটা ভালো কাজ করতে যাইতেছ, সব ভুলে গেছি। ও, তার মানে আপনি সব কথা শুনছেন? শুনছি তো, সব কথা শুনছি। ও, তার মানে আপনি বয়রা না, সব শোনেন না? একদম না, আমি কোনো বয়রা না, আমি সব শুনি। বয়রা হওয়ার একটা সুবিধা আছে, মানুষ আমার সামনে সব গোপন গোপন কথা খুব জোরে জোরে কয়, তারা ভাবে আমি কিছু শুনি নাই। কিন্তু আমি যে সব শুনছি তারা জানে না। আপনি তো মিয়া ভীষণ টাউট। কোনো উপায় আছে? যে যুগ পড়ছে একটু টাউট বাউট না হইলে ভাত একটু জুটবো। ও, আমিও ঠিক করছি, ভালো কাজ করুক, এই জন্য নাজমার পক্ষ নিচ্ছি। একটা একটা ভালো কাজ করছো, আমার মনটা এত খুশি হয়েছে। চল যাই, আজকে তোর আমি চা খাবো। না, আজ আমি আপনার চা খাও। আর না, আমি তোর বড় ভাই না, বড় ভাই কখনো ছোট ভাইয়ের কাছ থেকে খায়। চল যাই। চাচা, আপনার যাওয়া লাগবে না, আমি একলা যেতে পারবো। আরে না চল। আরে বাড়ির কাছে তো চলে এসছি। আরে বিপদ যদি কপালে থাকে না, বাড়ির গেটে ওইসব বিপদ ঘটে। কেন চাচা, আপনি কি আমার নিয়ে ভয় পাইতেছেন? ভয় কি সাথে পাইরে মা, তোমরা একটা জায়গায় হারছো, এতে শালিক খনকারের সাহস তোর বাড়াই দিছে। সে তো মনে করতেছে সেই তোমাকে দলটা ভাঙতে পারছে। এই ধারণাই শালিক খনকারি দিতে চাইতেছে চাচা। হ্যাঁ, আমাকে দুর্বল ভাইবা যখন আমাকে উপর আক্রমণ করতে চাইবো, ভাববো সেই চিন্তা করব, তখনই বুঝিয়ে দেওয়া লাগবো আমাকে শক্তি ঠিক কতখানি। এরপর শক্তি আরো দ্বিগুণ। চাচা, আপনি কিন্তু ভিতরে ভিতরে তৈরি হতে থাকেন। ওই শালিক খনকারের জায়গা অসিনপুর গ্রামে কোথাও হইব না, তার জায়গায় আপনি আইবেন। এইবার আমি ছাড় দিব না। ওই শালিক খনকার যত ভয় আমার দেখায় তো একটাও করবো না। এবার আমি ইলেকশনে খারাপ হই। আমাকে অহংকার টার্গেট হইতেছে ইলেকশন আসার আগেই ওই শালিক খনকারে দুর্বল করে দেওয়া। আগে শালিক খনকারের বোর ভর্তি বাতিল করাইতে হইব। আর যদি এটা করাইতে পারো তাইলে ও বুঝা যাইব যে পাবলিকের শক্তি কতখানি। এইটার জানা দরকার আছে, বোঝার দরকার আছে। আপনি যে চিন্তা করতেছেন আমরা কিন্তু সেই চিন্তাটাই করছি। আপনি জানেন কিনা জানি না, তাই আমরা জানি ওই ময়নারে পাশ করানোর লাগিয়া শালিক খনকার নিজের বৌরি কলেজে ভর্তি করেছে। কিন্তু আমরা তো এটা হইতে দিব না। সমস্যা হইতেছে আমরা কলেজ থেকে পাশ করে বাইরে গেছি, ব্যাপারটা এখন ছাত্র সংসদে জানানো দরকার। কোনো লাভ হইল না, সবই খালেক খনকারের লোক, বুঝা পারছো? শোনা, কাজ করি আমরা আমরা পোস্টার ছাপাই, পোস্টার ছাপাইয়া গ্রামে ছড়াই দিই, তবে সবাই জেনে যাইব, সাংবাদিকেও জেনে যাইব। আর সাংবাদিকরা জানলে খবর হইব, খবর থেকে নিউজ হইব। তবে ধরা খাইব কারা প্রথমে? ওই প্রিন্সিপাল। না না, প্রিন্সিপাল স্যার অনেক ভালো মানুষ, তার এমন বিপদে ফেলাইতে চাই না। পোস্টার লাগানোর আগে আমার মনে হয় তার লগে একবার কথা কওয়া দরকার। তারে আমরা বোঝামো যে শালিক খনকারের বউরে ভর্তি নিয়ে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এই ভর্তি যদি আপনি বাতিল না করেন তাইলে মেলা বড় বিপদে পড়বেন। এরপরে দেখুন স্যার কি কয়।
তারপর না হয় পোস্টার ছাপানোর জন্য চিন্তা করা যাইব। আর স্যার যদি এই বাতিলের বিষয়টা নিজ থেকে উদ্যোগ নেয় তখন তো আমাকে কিছু করা লাগবে না। ঠিক আছে, তাই করো তাহলে। চাচা, আপনি কিন্তু আগে কোনো আওয়াজ দিয়েন না। ওরা যদি আওয়াজ পাওয়া যায় তাহলে কিন্তু আগে ভাগেই সব কাগজ গায়েব করে ফেলে, তখন চাইলেও কিছু করতে পারবো না। এই যে মা, মুখে তালা মারলাম। এই ব্যাপারে কোনো কথার বাইরে না আমার মুখ থেকে। তবে ঘটনা কি ঘটে তোমরা শুধু আমার টু দা পয়েন্টে সবকিছু জানাইবে। ঠিক আছে, তাইলে এখন যান, আমি যাইতে পারবো। তোমার বাড়িতে পৌঁছায় না যাওয়া পর্যন্ত আমি তোমার সাথে যাবই। চলো যাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। হ্যালো চাঁদনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। কাল আমরা মিছিল করতেছি স্যার, ডিসিশন কিন্তু ফাইনাল। গুড গুড। আমি তো খুবই টেনশনের মধ্যে রয়ে গেছি। মানে টেনশনের জন্য আমি না এই মুহূর্তে জীবনানন্দের কবিতা পড়তেছিলাম। কেন আপনার আবার কিসের টেনশন? না মানে কোনোভাবে যদি শালিক খন্দকার সাহেব জানিয়ে ফেলে, মানে সেই কারণে। তারে সাহেব করেন না তো স্যার, হ্যাঁ একটা খাটা শ্যালক। না না তা হোক, কিন্তু ভদ্রতা দেখাইতে কার্পণ্য করিব কেন? শোনো, কোনো কারণে যদি শালিক সাহেব বুঝিতে পারেন যে তোমাদের আন্দোলনের পিছনে আমি রহিয়াছি, তাহলে যে আমার কি অবস্থা হইবে, আমাকে চাকরি থেকে চ্যুত করিয়ে ফেলিবে, চাকরিচ্যুত। আর কোনো কারণে যদি আমি চাকরিচ্যুত হই, তাহলে এই প্রেমানন্দ কলেজকে কোনোভাবে আর উপরের দিকে নিয়ে যাওয়া যাইবে না। আপনি চিন্তা করেন না স্যার, কেউ জানতে পারবো না। জানিলেও কোনো সমস্যা নেই, আমি প্যারালালি আরেকটা কলেজ চালু করিয়ে দেব। সেই কলেজে আমি তোমাদের সকলকে চাকরি দেব। কি কইতাছেন স্যার, আর একটা কলেজ? হ্যাঁ, একটু সময় লাগবে, এই যা, চিন্তা করিও না। আমার প্রতিজ্ঞা কি জানো? এই অচিনপুরে আমি একটা সুন্দর এবং আভিজাত্যপূর্ণ কলেজ অবশ্যই প্রতিষ্ঠা করিব। হয় প্রেমানন্দ কলেজ আমি ঠিক করিব, না হয় নতুন কলেজ। নতুন কলেজ করতে তো মেলা টাকা লাগবে। হ্যাঁ, ব্যবস্থা করিব। আরে আমি এনজিওর সঙ্গে কথা বলিব। কালসের জন্য যেমন ব্যবস্থা করিয়াছি না, কলেজের জন্য সেরকম একটা ব্যবস্থা আমি করিয়া ফেলিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা স্যার। স্যার আবার কলেজ করব? ছাড়। হ্যালো ছাড়। কি ব্যাপার তুমি? স্যার, আই এম ওয়ান নট কামিং। আমি একা আসি, উইথ সার্ভেন্ট কামিং, সাথে কাজের লোক নিয়ে আইছি। দেখো, কাজের লোকের শব্দটি তোমার মুখে যায় না। এটা শ্রুতি মধুর লাগে না, এটা শ্রুতি কটু লাগে। ওকে স্যার, নো মোর টলকিং। টলকিং না, এটা হচ্ছে টকিং। হ্যাঁ, একটা শব্দ মাথার ভিতরে মস্তিষ্কে ধারণ করতে পারো না। ধারণ করবে কি করিয়া? মস্তিষ্ক তো সারাদিন অন্য অন্য চিন্তা ভাবনা সব ধারণ করিয়া রাখো, যার ফলে ভালো জিনিস তোমার মস্তিষ্ক ধারণ করতে পারে না। আমার মস্তিষ্কে স্যার আপনি স্যার আর অন্য কোনো কিছু ধরে না স্যার। স্যার, আমরা দুইজন মিলে এখানে একটু বসে গল্প করি। কি অদ্ভুত কথাবার্তা! এত রাত্রির বেলা তুমি আমার বাড়িতে ঢুকিয়া, আমার গৃহে প্রবেশ করিয়া তুমি আমার সম্মুখে বসিয়া গল্প করিতেছ, আর এখন বলিতেছ তুমি তুমি যাও, আমার ভয় লাগতেছে, প্লিজ যাও। ভয় পাই না স্যার, মাই আমি ভালো আছি। এসব আলতু ফালতু কথা বাদ দে তো, কামের কথা কও। কামের কথা কইতে আইছি আপা। বল্টু ভাই আপনার নামে কুটনামি করতেছে। শুনেন আপা, সে আমারে কইছে, শোন তোরে নাজমা কি কইছে জানোস? আমি বললাম কি? তুই একটা কুত্তার বাচ্চা। কি? এ বাবু ভাই, কয়বার উঠবস করে নেবো, কাম ধরা তো কইলেন না। যতক্ষণ থামতে কমু না ততক্ষণ করতে থাকবেন। দেখুন রে বাবু, কিবা কথা কয়। আপনি যদি 3-4 দিন থামবেন না কন, আমার পক্ষে সম্ভব? হালুয়া না টাইট হয়ে যাবনি। কথা কম, কাজ বেশি।